10টা বাজে গেছে এখানে বইয়ে রয়েছে এখনো দোকান খুলবো না? দোকান করে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। দোকান খালি হয়েছে মানে কি চুরি হয়েছে নাকি? চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না। ভাবি শুধু তাই না, আমার দোকান থেকে বাকি নিত, তারা এখন অন্য দোকান থেকে নগদে জিনিসপত্র নিতে আছে। আল্লাহ, এখন তাহলে কি হইবো? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিছি, তুই আমারে বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। ভাইয়া মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি। এখন কিরে মকলেশ, মুদির দোকান বাদ দিয়ে এখন চার দোকান দিছস, খুব ভালো হইছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইবো আরো। কেট দে কিসে গেট? বেনসন লাইট দেন টাকা দেন। এই বাড়া আগে টাকা চাসকে, বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দিবো নে। আয় হায় হায় রে, এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পর তুই বাকি খাস কেন? বাকি খেতে খেতে বেশ খারাপ হয়ে গেছে। দোকান থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খাবো। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়না কাটি নিতে না। ভাবি, আলমারির চাবিটা দেন, গয়না গেছে নিয়ে আসি। ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙ্গা নিয়ে যেতে বলছে। তো আল্লাহ তোমার লাগি আমার আলমারি ভাঙেন না, তার এত কেন? নাও বাকি রে পরে দেবো না। 7,000 পাইলাম, 3,500 যদি সময় মতো না পাই আবার বেড়াইতে এসে আমার বাড়ির জিনিসপত্র তোর বোর পছন্দ হচ্ছে, এগুলো কেন বলতেছো?